আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওরা আবার জ্ঞান ফিরবে, এখন আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে। উফ, ও না মরা অব্দি আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। ইয়েস, ডিলিট হয়ে গেছে। কি ডিলিট করবো আমি তো কিছু এই ঘরে কেন? এই ঘরে কি কাজ তোমার? আমি 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 তো এখানে এমনি পাস করছিলাম। এখানে যে দাদা থাকে সে আমাকে বললো দাঁড়াতে, বোধহয় টয়লেটে গেছে। ও দাদা টয়লেটে গেছে, তুমি সার্ভার রুম পাহারা দিচ্ছ। বাহ, অসাধারণ। সরো সরো, অনেক পাহারা দিয়েছো, এবার আমাকে একটু দেখতে দাও কেমন পাহারা দিলে। গত 7 দিনের সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়ে গেছে। 7 দিনের সমস্ত ফুটেজ ডিলিট করা হয়ে গেছে? হ্যাঁ, রিট্রিভও করা যাচ্ছে না। পাওয়া যাবে না, মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে। এটা ডিলিট না, এটা ডিলিট করা হয়েছে, করেছে এই কাব্যর বন্ধুরা। আমি কি আশ্চর্য, বন্ধুর প্রতি এত বন্ধুত্ব যে এই অপরাধগুলো পরের পর করতে তোমাদের হাত কাঁপছে না একবারও? স্যার আমি কিছু করিনি। আমি কিন্তু সত্যি কিছু করিনি। তুমি কিছু করোনি? কি কি করেছো সব বলতে হবে। কি কি ডিলিট করেছো, কেন ডিলিট করেছো সব বলবি তুই। চল চলো চল। স্যার কিছু হয়নি মা, মনটি আবার অজ্ঞান হয়ে গেছে, আরো কিছু হবেও না। দেখুন, ওর শরীর আর মনের উপর দিয়ে তো অনেকটাই ধকল গেছে। ওকে একটু সামলানোর সময় দিন, ওর কিচ্ছু হবে না। আপনি একটু শক্ত থাকুন। এত বড় কষ্ট কেন নেমে এলো আমার মেয়েটার জীবনে? কেন এত বড় অভিশাপ নেমে এলো? অয়ন্তিকা, কি হয়েছে মা? অয়ন্তিকা অয়ন্তিকা অজ্ঞান হয়ে গেছে। ওর কিন্তু মাঝখানে জ্ঞান ফিরেছিল আদি, ওরা আবার জ্ঞান ফিরবে, এখন আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে। উফ, ও না মরা অব্দি আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। মানে ওর জ্ঞান ফিরেছিল? তুমি কিছু জিজ্ঞেস করেছো মা? তুমি কিছু শুনেছো, কিছু বলেছো? না, কিছু বলতে পারিনি। দেখুন, ও তো এখন একটা ট্রমার মধ্যে রয়েছে, তাই আমার মনে হয় এই কথাগুলো বললে ওর মনের মধ্যে আরো চাপ পড়তে পারে। ইনফ্যাক্ট পড়ছেও, তাই হয়তো বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। ট্রমা তো হবেই। ওকে দেখে আমাদেরই হাত পা কাঁপছে। তাহলে ওর উপর দিয়ে কি গেছে ভেবে দেখো তো। ওর মেয়েটা খুব কষ্ট পাচ্ছে রে আনন্দি। এসব কথাগুলো যখন মনে পড়ছে তখন আবার কষ্ট পাচ্ছে আমার মেয়েটা। স্বাভাবিক মা, আমারও মনে হয় সেটাই হয়েছে, কারণ আমি যখন ওকে জিজ্ঞেস করছিলাম ওর চোখ দিয়ে জল গড়াচ্ছিল জানো। বেশ, ঠিক আছে, সত্যিই তো দরকার নেই। পুরোনো দিনের কথা মনে পড়লে তো ওর নিজেরই কষ্ট হবে। ওই সময়গুলোর কথা মনে পড়বে আবার, তার থেকে দরকার নেই। কেন যে এত বড় শাস্তি পেতে হচ্ছে ওকে আমি জানি না। দেখুন, আমি তো ডক্টর নই, আপনারা আমার থেকে বেশি ভালো বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় ওর এখন জ্ঞান ফেরার দরকার নেই। হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। তবে আমার মনে হচ্ছে যে অয়ন্তিকার কাছ থেকে যদি অয়ন্তিকা কিছু না বলে, তাহলে তো যে আসল অপরাধটা করেছে সেই সময়টাকে কাজে লাগিয়ে পালিয়ে যাবে কোথাও একটা, না?